বন্ধু হল একবার এক বেটায় গিয়ে এক কোম্পানি এখনো চাকরি করে। তো কোম্পানিত যাইতে সময়, ডিউটি যাইতে সময় তার হতাইতে তারা কইলা যেন ডিউটির থেকে আইতে সময় তারা লাগিন আপেল আনবার লাগিন। তো হে সকাল মর্নিং যে সময় 8টার সময় তার ডিউটির সময় হে বাড়িতে বার হইছে ডিউটি যাইতো। বাইক লিয়া ডিউটি যায়, আর ডিউটি যাইবার আগে এখন ব্রিজত তলে গিয়া পাইছে এক বেটি গিয়ে আপেল কতটা লইয়া বইস। বেটি তো বেটি গইলে গিয়ে এক বুড়া বেটি। তো বেটিয়ে আপেল যেগুন লইয়া বইছে, আপেল এগুন আবার খুব ভালো আপেল। তো বেটা আপেল এগুন দেখিয়া তার মনে হইল রে হুরতাইন তো কইছন যাইতে সময় আপেল নিবার লাগিন, তা আপেল যেহেতু ফাইছি অন্তাকিন লইলাই। তো হ্যাঁ বেটিরে আপেলের রেট জিকাইলো, বেটিও কইল আপেল 40 টাকা রেট। তো হ্যাঁ কইল কম নাইনি। তো বেটিয়ে 5 টাকা কমাইছে, কইছে 35 টাকা করি লাগবো কেজিত। কইল বেটায় কইল 30 টাকা করি। তো বেটি কইল না, ফিক্স 35 টাকা লাগবো। আর বেটায় কইল 30 টাকা। তো বেটিও 35 টাকার থেকে আর কমাইছে না, আর হেও 30 টাকার থেকে উপরে উঠিছে না। তো তার আর আপেল লইছে না, গেছে গিয়া ডিউটিত। তো ডিউটির থেকে তার যে সময় ডিউটি শেষ হয়ে গেছে বাড়িতে যাইতো, তার হঠাৎ করে মনে হইল রে হুতান্তে কইসলা আপেল নিবার লাগিন। তো হে বড় এক আপেল দোকান এখানে গেছে। আর দোকানিখান খুব সুন্দর, খুব হাজাই হাজাই দোকানিখান দেবা। যতটুক ফল আছে দোকানের ভিতরে সব ফলর ফিক্স রেট, কাগজ মারিয়া তো ফিক্স রেট। তার দরকার আপেলর, আপেলর রেট চাই দেখে 50 টাকা ফিক্স রেট। ই দোকানের কোনো দাম দর নাই। তার কত হইল গিয়া হিনো হি বেটিয়ে 35 টাকাত আমারে দের, আপেলও আবার বালা, আর ইনো 50। তো হে ও দোকান থেকে আবার ঘুরিয়া হো বেটির দ্বারা গেছে গিয়া ব্রিজের তলে। তো গিয়া পায় বেটি জেলারোলা, তাই যতটুক আপেল আসলো সব একটা আপেল বিক্রি হয়েছে না। আপেল লিয়া বেটি যাও জাগাত বুয়াত। হে গিয়ালো বেটিয়ে চিনি লাগিছে যেন সকালকুর কাস্টমার হবো। তখন গিয়া হে কইলো আপেল 2 কেজি দিবার লাগিন। বেটিয়ে কইলো 35 টাকা করে লাগবো। হে কইলো 80 আর কইলো আমি 35 টাকা করে নিমু। তো 2 কেজি আপেল লইছে, 2 কেজি আপেলের দাম হইলো গিয়া 70 টাকা, 35 টাকা করে হইলে। হে দিছে 2 কেজি আপেল লইছে 70 টাকা, দিছে 100 টাকা নোট। আর বেটির 30 টাকা হে ঘুরাই নিছে না। বেটিয়ে 30 টাকা ঘুরে দেওয়াত লাগছিল, পয়সা লাগতো না। আর মনে ওখানে হইলো যে হি দোকান থেকে আমি 50 টাকা করে আপেল লইয়ে 2 কেজি 100 টাকা নিল। আমি অমনি 2 কেজি লই লিছি, তার নাম 100 টাকা গেছে। তখন গিয়া বেটিয়ে খান দিল, চকুর পানি ফালাইছে আর কইছে এই আপেল এগুনি আমি লইয়া লইয়া বুয়ার উদ্দেশ্য একটাও যেন বেটির বেটা খুব বেশি বেমার। বেটিয়ে খেউরে গেছে আত ফাতাইয়া চায় না, খেউরে গেছে কুঁচতে পারে না। এর লেগে বেটিয়ে ও ব্যবসা এক গুত্রা চালু করছে, তাতে ও ব্যবসার থেকে তোরা একটা বেটার মেডিসিন করা যায়। তো এখানে শোনার বাদে বেটা আরো টাকা 500 দিছে বেটিরে, দিয়া কইছে তুমি তোমার ব্যবসাটারে আরো তোরা বড় করো। তো কয়ে হে আপেল লিয়া বাড়িতে গেছে গিয়া। কাহিনীর থেকিন এই স্টোরির থেকিন বুঝাইলো ফুটপাত থেকে সামান লনেওয়ালা মানুষ বহুত কম আছে, কিন্তু ফুটপাতেও আখের যে সামান বড় ভিআইপি দোকানের সেম সামান, কিন্তু সেই এই জায়গাটা ভিআইপি হওয়ায় দোকান হাজাইয়া থোয়ায় এর লেগিন দাম বেশি ফিক্স রেট। আর হিনো গিয়ে কেউ দাম দর করে না, গেলায় টাকা দিলে সামান লইয়া দেয়। কিন্তু ফুটপাতে এই সামানটা পাওয়ার বাদে দাম দর করা লাগে, সামান আবার লই না। কিন্তু একবার এই ফুটপাতও বইয়া যারা ব্যবসা করে তারা তুমি মনের খবরটা লইয়া দেখি, তারা এমনি গিয়ে এই ব্যবসাটা ফুটপাতও চালু করছে না। তারা এক বহুত বড় মুসিবতও আসলো, বহুত বড় মুসিবতও থাকে। তো গতিকে বন্ধু অকল আমার মাঝে বহুত ওলা আছে ফুটপাতও সামান দেখলে ইগনোর করেন, লইতে চাই না, শুদ্ধও দাম দর করেন। আবার ও সেম সামান গিয়া বড় বড় ভিআইপি দোকান থেকে লয়, এনে গিয়া কোনো দাম দর নাই, ফিক্স রেট, টাকা দিলা লইয়া আইলা। কিন্তু না, ফুটপাতে একবার জিনিস লইও, তারা তুমি মনের খবরটা একবার লইবার চেষ্টা করিও, তখন তুমি বুঝতে পারবা যে ফুটপাতে একটা মানুষের ব্যবসা খেতে লেগে করে। আশা করি কাহিনী তুই বুঝতে পারছো, যারা বুঝছো বলা
যারা বুঝছো না বুঝবার চেষ্টা করিও, তো আজকের লাগি অত গানো খুদা হাফিজ।